তোমাকে বড় ছেলেটার বিয়া কবে দিবা? এই তো দিয়ে দিব ইনশাল্লাহ, পাত্রী খুঁজে পেলে। নাজমিন বেগমকে ডাক দিলেন নাজু বেগম। নাজমিন বেগম আসার পর বললেন, কর্ণ বেটিদের নিয়ে আয়, আমি বের হব, বাসায় অনেক কাজ রেখে এসেছি। নাজমিন বেগম বললেন। আরে আপা, রাতের খাবার খেয়ে যাবে। মেহেরুন্নেসাও বললেন আজ রাত থাকার জন্য, আগামীকাল যাবেন। কিন্তু নাজু বেগম রাজি হলেন না, তার বাসায় অনেক কাজ আছে, আজ থাকলে হবে না। নাজমিন বেগম নুসরাত আর ইসরাতকে ডাকতে গেলেন। আপা বের হয়ে যাবে, তাড়াতাড়ি নিচে আয় দুটো। নুসরাত বলল, আন্টি বাসার বাইরে চলে গিয়েছে। আই মিন ড্রয়িং রুম থেকে উঠে দরজা খুলে ওনাদের গাড়ির কাছে চলে গিয়েছে। নাজমিন বেগম বললেন। না, আমার সাথে গল্প করছে। ইসরাত বলল, না। আরো 1 ঘন্টা পর আমাদের ডাক দিও, কারণ তোমার বোনের গল্প আরো 1 ঘন্টা পর শেষ হবে। নাজমিন বেগম রাগী চোখে তাকালেন। নিচে নিজেদের ব্যাগ নিয়ে নিচে চল ফটাফট, এত কথা বলবে না। আফা বলেছে বেড হয়ে যাবে। নুসরাত আর ইসরাত কাচুমাচু করে ব্যাগ নিয়ে নিচে এলো। নাজু বেগমের সাথে কৌশল বিনিময় করে চুপচাপ ওনার পাশে দাঁড়িয়ে রইল। মেহেরুন্নেসা জিজ্ঞেস করলেন, তুমি এখনো আগের মতো মুরগি পালন করো? নাজু বেগম বললেন, হ্যাঁ, আমার 15টা মুরগি, 2টা মুরগা আর 40টা মুরগির বাচ্চা আছে। রোজ 12টা করে ডিম দেয়। আর বাসায় এত মশার উত্তাপ, কি বলবো খালা। মেহেরুন্নেসা খুব মনোযোগ সহকারে নাজু বেগমের গল্প শুনছেন। ইসরাত নুসরাত বিরক্ত হলো। আন্টি তোমার মুরগি কয়টা ডিম পেড়েছে, মশা কয়টা ডিম পেড়েছে আমরা জানতে ইচ্ছুক না। কখন যাবে তোমার বাসায়? দেরি হয়ে যাচ্ছে না এখন? আরে দাঁড়া, গল্পটা শেষ করতে দে। রাগে নুসরাতের নাকের পাটা ফুলে উঠল। একে তো দুনিয়ার আগে রেডি করে রেখেছে, তারপর এখানে এনে দাঁড়া করিয়ে রেখেছে, আর এখন মশায় কয়টা ডিম পেড়েছে তার গল্প শুনতে হচ্ছে। এর মাঝে ওনাদের গল্পে এসে যোগ দিলেন ঝর্ণা, রোহিণী আর লিপি বেগম। নাজু বেগম আরও উৎসাহ পেয়ে ওনার বড় ছেলের কথায় গল্প করতে লাগলেন। রাগে নুসরাতের মাথা কিলবিল করে উঠল। ইচ্ছে করল নাজু বেগমের মাথায় কিছু দিয়ে আঘাত করতে। ইসরাত বুঝে গিয়েছে সন্ধ্যার আজানের আগে ওনাদের গল্প শেষ হবে না, তাই সোফায় বসে মোবাইল স্ক্রল করতে শুরু করলো। আর নুসরাত রাগ সামলানোর জন্য কিচেনে ঠান্ডা পানি খেতে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলের মুখ খুলছিল নুসরাত। নিজের সাথেই কথা বলল, এই মহিলা এত লেসলেস করে কেন? তুইও তো সেম, সারাক্ষণ পটর পটর করিস, আমরা কিছু বলি তোকে? এইটা আবার কোথা থেকে উদয় হলো? এখন আবার জ্ঞান দিতে শুরু করবে? উফ, কখন যে যাবো এখান থেকে। নুসরাত বিড়বিড় করল, বলি তোকে? কি বিড়বিড় করছিস? কিছু না। আমি শুনেছি তুই কিছু বলছিলি। শুনতে পেয়েছেন যখন তখন আবার জিজ্ঞেস কেন করছেন? আরশ ভ্রু বাঁকালো। নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত মনে করল থাপ্পড় মারবে, কিন্তু তেমন কিছুই হলো না। নুসরাতের পাশ ঘেঁষে আরশ শেলফের কাছে গেল। কফির বয়াম হাতে নিয়ে কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? ওই যে কি? আরশ খুঁজতে খুঁজতে উত্তর দিল, যেটার মধ্যে কফি রান্না করে ওইটা। আরে আপনি পাতিল খুঁজছেন? হ্যাঁ ওইটাই। কোথায় রাখা দেখতো? আমি কেন দেখবো? আপনার দরকার আপনি খুঁজে নিন। এত বেশি কথা বলছিস কেন? খুলছে দিবি না সোজা বলে দে। এত তর্ক করার কি আছে? তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার, তোর যে কি হবে এক আল্লাহ জানে ভালো। নুসরাত ভেঙচি কাটলো আরশকে। আরশ দেখেও না দেখার ভান করল। নুসরাত কিচেনের নিচের সেলফ থেকে কফি তৈরি করার বাসন বের করে দিল। আরশ বলল, ভালো, কফি করে দে। পারবো না, আমি এখন খালার বাসায় যাবো। আর আপনি আমাকে রান্না করার জন্য বলছেন? আরশ নুসরাতের উপরে থেকে নিচের দিকে তাকালো। আঙ্গুল তুলে নুসরাতের কাপড় দেখিয়ে বলল, তুই এই বেশ নিয়ে মেহমানের বাড়ি যাবি? এতে খারাপ কি আছে? এভাবে কেন বলছেন? এই গেঞ্জি আর প্যান্ট পরে তুই মানুষের বাড়ি যাচ্ছিস? ছি ছি। ইটস নট গেঞ্জি, ইটস টি শার্ট। আর এখানে ছি বলার কি আছে? ইটস মাই ফ্যাশন।
নুসরাত, ইংরেজির বেজ্জতি করিস না। পারিস না তাহলে বলতে চাস কেন? আমি কোথায় ভুল বললাম? সঠিকই তো বললাম। আপনি কি আসলে কি আপনি নিজেই পারেন না? আবার আমাকে বলছেন ভুল ইংরেজি বলেছি। আমি তো দেখছি আপনার ভবিষ্যৎ অন্ধকার।